ভারতবর্ষ এখন বিশ্বের মধ্যে একটি হাইপারসনিক দেশ হতে চলেছে। কারণ ভারতবর্ষ ব্রহ্মস মিসাইলের পাশাপাশি এবার K6 হাইপারসনিক একটি মিসাইল ভারতবর্ষ বানাতে চলেছে। ভারতবর্ষের DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই K6 মিসাইল হাইপারসনিক যেটাকে বলা হচ্ছে সেটা এখন বানাতে চলেছে। এই মিসাইলটা অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল। এই মিসাইলের স্পিড অত্যন্ত হাই স্পিড। ৯,২০০ কিলোমিটার পার আওয়ার অত্যন্ত হাই স্পিডের একটি মিসাইল এবং এই মিসাইলের রেঞ্জ হচ্ছে ৮,০০০ কিলোমিটার। অর্থাৎ কোনো শত্রু দেশ যখন ভারতের উপর আক্রমণ করবে, তখন সেই শত্রু দেশের ৮,০০০ কিলোমিটার ভিতরে ঢুকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে এই K6 হাইপারসনিক মিসাইল। অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল এবং ভারতবর্ষ এই মিসাইল ভারতবর্ষের S5 ক্লাস নিউক্লিয়ার যে সাবমেরিন রয়েছে সেখান থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করবে ভারতবর্ষ। এই মিসাইল এতটাই শক্তিশালী যে শত্রু দেশের যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম তাকে বিকল করে দিয়ে সেই শত্রু দেশের উপরে সহজে আঘাত হানতে পারবে। এই মিসাইলে যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল টেকনোলজি, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলি MIRV টেকনোলজি। ভারতবর্ষের কাছে ব্রহ্মসের মতো আরও অনেক মিসাইল রয়েছে, শক্তিশালী মিসাইল, যেমন K4 রয়েছে এবং K5 রয়েছে। K4 কত রেঞ্জের? K4 ৩,৫০০ রেঞ্জের একটি মিসাইল এবং K5 হচ্ছে ৬,০০০ রেঞ্জের একটি মিসাইল। এই দুটো মিসাইলের আপগ্রেডেড ভার্সন হচ্ছে K6 মিসাইল। ভারতবর্ষের মতো এইরকম হাইপারসনিক K6 শক্তিশালী মিসাইল যে সমস্ত দেশে এখন রয়েছে বা এখন যে সমস্ত দেশ বানাচ্ছে, সেই সমস্ত দেশের নাম আমি যদি এক এক করে বলি, তাহলে প্রথমে যে নামটা আসছে সেটা হচ্ছে আমেরিকা ১ নম্বরে রয়েছে, ২ নম্বরে রয়েছে রাশিয়া, ৩ নম্বরে রয়েছে চায়না, ৪ নম্বরে রয়েছে ফ্রান্স এবং ৫ নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম। ভারত এই মিসাইল বানাচ্ছে কেন? কারণ ভারতবর্ষ কয়েক বছর ধরে লক্ষ্য করছে যে সারা বিশ্বে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে। যেমন ভারতবর্ষ দেখেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ভারতবর্ষ দেখেছে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ। এই ভেরি রিসেন্ট ভারতবর্ষ দেখেছে ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করেছে এবং শুধু ইসরায়েল না, আমেরিকা ইরানের উপরে আক্রমণ করছে। অর্থাৎ এই যে ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন এদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে, এই যে পরিপ্রেক্ষিত, এই যে যে সারা বিশ্বের যে যুদ্ধ যে পরিস্থিতি বা যুদ্ধ যে সংঘটিত হচ্ছে, এইগুলো থেকে ভারতবর্ষ একটা উপলব্ধি করেছে যে ভারতবর্ষকে শক্তিশালী মিসাইল বানিয়ে রাখতে হবে আগে থেকে। কারণ এই ভেরি রিসেন্ট আমরা দেখতে পেলাম যে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার ভেতরে যে পাহলগাম বলে একটা জায়গা, সেখানে সাধারণ নিরীহ ভারতীয়দের উপরে পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে। তারা ভারতবর্ষের নিরীহ মানুষকে হত্যা করেছে। এর ফলে ভারতবর্ষ পাকিস্তানের উপরে অপারেশন সিঁদুর চালিয়েছে এবং পাকিস্তানকে একদম বিধ্বস্ত করে ফেলেছে। তো ভারতবর্ষ এবার দেখেছে যে পাকিস্তানের মতো আরো অন্য কোনো শত্রু দেশ যদি ভবিষ্যতে ভারতকে আক্রমণ করে, তাহলে ভারতবর্ষ তার প্রত্যাঘাত ঠিকঠাক মতো ভারতবর্ষ দেবে। সেজন্য এই ব্রহ্মস মিসাইল তো আছেই, বা K4 K5 তো আছেই, এর থেকে আরো উন্নত আপগ্রেডেড একটা মিসাইল বানানো দরকার ভারতবর্ষ, যেটা মনে করেছে। ভারতবর্ষ সবসময় চায় যে সারা বিশ্বে শান্তি বজায় থাকুক। ভারতবর্ষ সবসময় শান্তির পক্ষে কথা বলে। ভারতবর্ষ চায় না যে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করুক। যুদ্ধ কিন্তু ভালো জিনিস নয়। যুদ্ধ কোনো দেশের ডেভেলপমেন্টকে থামিয়ে দেবে, স্তব্ধ করে দেবে, সভ্যতার গতিকে থামিয়ে দেবে। সেজন্য ভারতবর্ষ চায় যে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্কের মধ্যে দিয়ে উন্নত করুক। প্রত্যেকটা দেশের মধ্যে একটা সুশৃঙ্খল একটা শান্তি বজায় রাখুক। ভারতবর্ষ এটা সবসময় চায়। ভারতবর্ষ সমস্ত বিশ্বের কাছে একটা বার্তা দিতে চাইছে যে কোনো শত্রু দেশ যদি ভারতবর্ষকে যদি আক্রমণ করে ভবিষ্যতে, তাহলে কিন্তু তাকে আক্রমণ করার আগে হাজারবার ভাবতে হবে যে কোন দেশকে আমরা আক্রমণ করছি। হাজারবার ভাবতে হবে। কারণ এই ভারতবর্ষ সেই আগের ভারতবর্ষ নয় কিন্তু। মানে আজ থেকে ধরো ২০-২৫ বছর আগের ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষ এখনকার ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ।